আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৮ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বিষয়ের আজকে আমরা ইউনিট ১ নিয়ে আলোচনা করব। ইউনিট ১ এর নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এর প্রথম লেসন। এই যে তোমরা ডানে দেখো অর্থসহ আছে পৃষ্ঠা নং ১, পৃষ্ঠা নং ২ ডানে অর্থসহ দেখো। এরপর দেখো পৃষ্ঠা নং ৩ ডানে অর্থসহ। আমরা আজকে তোমাদের মূল বইয়ের লেসন ১ ইউনিট ১ নিয়ে আলোচনা করব। এই যে দেখো অর্থসহ। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখবে। তার আগে তোমাদের মূল বই দেখে নিই। এই যে ইউনিট 1 পার্টস অফ স্পিচ পৃষ্ঠা নং ১, এই যে লেসন 1। হ্যাঁ, নাউন প্রোনাউন আমরা মূল বই এই যে তোমাদের ২০২৫ সালের মূল বই এই যে ৩ নম্বর পৃষ্ঠা। এই যে অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন। প্রথম লেসনে প্রকারগুলো নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয় লেসন থেকে প্রতিটি প্রকারের আলাদা আলাদা ভাবে ভিডিও আপলোড হবে। তোমরা ধৈর্য সহকারে দেখো। শুরু করি। এখানে দেখো প্রথম ইউনিটের নাম পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ, লেসন 1 পার্ট 1। লুক এট দ্য সেন্টেন্স বিলো, নিচের বাক্যটি পড়ো। সুমনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সুমনা একজন মেধাবী ছাত্রী। তো সুমনা এটা হচ্ছে নাউন। এখানে বলা হচ্ছে ইউ ক্যান ডিভাইড দ্য অ্যাভাব সেন্টেন্স ইজ ইন ডিফারেন্ট পার্টস, অর্থাৎ উপরের তুমি উপরের বাক্যটিকে বিভিন্ন অংশে ভাগ করতে পারো। যেমন এই যে সুমনা একটা আলাদা, ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো এখানে সুমনা হচ্ছে নাউন, ইজ হচ্ছে ভার্ব অক্সিলিয়ারি ভার্ব, ব্রিলিয়ান্ট এটা অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। এই যে এখানে আলাদা আলাদা ভাগ করে দেখাইছে। এরপরে হচ্ছে মূলত তোমাকে লেসন 1 এ পার্টস অফ স্পিচ ৮ প্রকার নিয়ে প্রাথমিক ধারণা দিবে। দ্বিতীয় লেসন থেকে তোমাকে প্রকার নিয়ে আলোচনা করবে, মানে প্রতিটি প্রকারে আলাদা আলাদা আলোচনা করবে। এখন নাও ইউ ক্যান you understand that in parts of speech words are classified according to their function, অর্থাৎ এখন তুমি বুঝতে পারছো যে পার্টস অফ স্পিচ এর শব্দগুলি তাদের অংশের অনুসারে, অর্থাৎ একটা অপর সাথে মানে প্রতিটি অংশ আলাদা আলাদা থাকে আর কি, সেটা বোঝাচ্ছে। ইংলিশে দেয়ার আর 8 পার্টস, ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮ প্রকার, সেগুলো ৮ প্রকার। এই যে দেখো ইংরেজিতে পার্টস অফ স্পিচ ৮টি অংশে ভাগ করেছে, মানে ৮ প্রকার। তো দ্য লেসন ইন দিস আনটিল উইল পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই ইউনিটের পার্টগুলি পার্টস অফ স্পিচ আলোচনা করবে আর কি করবে। ডু ইউ রিমেম্বার দেম, তাদেরকে তুমি মনে আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ ৮ প্রকার, তুমি সেগুলো মনে আছে। এই যে হিয়ার ইজ এ বিউটিফুল পোয়েম দ্যাট উইল হেল্প ইউ রিমেম্বার দ্যাট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি সুন্দর কবিতা রয়েছে যা তোমাকে পার্টস অফ স্পিচ মনে রাখতে সাহায্য করে। চলো আমরা কবিতাটা দেখি। এই যে পার্টস অফ স্পিচ এর জন্য কবিতা আছে। এভরি নেম ইজ কল্ড এ নাউন, মানে প্রতিটি নাম একটি বিশেষ্য বলা হয়, মানে যে কোনো নামকে একটি নাউন বলা হয়, এটা বোঝাচ্ছে। এরপরে অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাংশন, অ্যাজ স্ট্রিট অ্যান্ড টাউন, এখানে বলা হচ্ছে যেমন এই যে ফিল্ড মাঠ, ফাংশন এর ঝরনা, রাস্তা, স্ট্রিট রাস্তা, টাউন শহর, এরপরে ফাংশন ক্ষেত্র বা ঝর্ণা, হ্যাঁ কাজ আর কি। এরপর বলছে ইন প্লেস অফ নাউন দা প্রোনাউন স্ট্যান্ডস, এখানে বোঝাচ্ছে নাউনের স্থলে সর্বনাম বসে। এই যে নাউনের স্থলে সর্বনাম, এস যেমন হি অ্যান্ড শি ক্যান হেল্প দেয়ার হ্যান্ড, অর্থাৎ এগুলো হচ্ছে তাদের প্রোনাউন, তাদের হাত। এরপর আসো দা অ্যাডজেক্টিভ ডিসক্রাইব এ থিং, অর্থাৎ অ্যাডজেক্টিভ একটি জিনিস বর্ণনা করে। এস যেমন ম্যাজিক, হ্যাঁ ওয়ান্ট অ্যান্ড ব্রাইডাল রিং, অর্থাৎ দেখো এখানে অনেকগুলো নাম, মানে যে কোনো নামকে নাউন বলে, নাউনের পরিবর্তে প্রোনাউন। এরপর কবিতার মাধ্যমে দেখো অর্থ ডানে আছে। এরপর অ্যাডজেক্টিভ হচ্ছে দোষগুলো বুঝেলে, ভার্ব হচ্ছে যে ক্রিয়া করা যাওয়া খাওয়া বুঝেলে। এরপর হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ হলে অ্যাডভার্ব, অথবা এমনি যদি ভার্বকে বিশ্বায়িত করে অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশনে যে যেমন ইন এট, হ্যাঁ মানে ইন এট শাল, আরে ইন এট বিফোর আফটার ইত্যাদি। এরপরে হচ্ছে কনজাংশন হয়েছে এন্ড অর বাট দেয়ারফর ইত্যাদি। ইন্টারজেকশন হচ্ছে হ্যালো, হাই, হুররা, সিমস, সে, হি, হাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। এই কবিতাটা তোমরা দেখে নাও অর্থ সহ। এরপর আসি এখানে কি বলছে, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চন ইন ফেয়ার, অর্থাৎ নিচের প্রশ্নগুলো জোরে আলোচনা করো। বন্ধুরা তোমরা অর্থ দেখে নাও, আমরা ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে বিদায় আমরা যাচ্ছি। এরপর
নাম্বার পৃষ্ঠা দেখো বলা হচ্ছে নাও এখন রিড অ্যাবাউট ইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ। এখন পার্টসের প্রতি ধরনের অংশ পড়ো। এই যে নাউন, নাউন কাকে বলে? এ নাউন ইজ এ ওয়ার্ড ইউজড টু নেম সামথিং, এ পারসন, অ্যানিমাল। অর্থাৎ এখানে তোমরা অর্থ দেখে নাও, মানে যে কোনো নামকেই নাউন বলে। এখানে রাহুল, এই যে জাপান, পেন্সিল, হ্যাঁ এই যে এখানে দেখো তোমরা মিলে নাও। এর প্রোনাউন, নাউনের পরিবর্তে যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন। যেমন এখানে দেখো, এখানে অর্থ মিলে নাও। যেমন এখানে আছে কি প্রোনাউন হচ্ছে এই যে এই হার, হার একটা প্রোনাউন। এই যে হার চাইল্ড, হার তার, এটা প্রোনাউন। এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়। এই যেমন অ্যাডজেক্টিভ, এই যে এখানে দোষ থাকবে, গুণ থাকবে, অবস্থান থাকবে, সংখ্যা থাকবে, পরিমাণ থাকবে। এরপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউন এর একে মানে অর্থাৎ কোনো কাজ করাকে ভার্ব বলে। এক কথায় কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, হ্যাঁ এগুলোকে ভার্ব বলে, ক্রিয়া আর কি। এখানে দেখো যেমন এখানে দেখো এই যে আর, দেয়ার আর, আর একটা অক্সিলিয়ারি ভার্ব। এরপরে এখানে দেখো এখানে মেইন ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, হ্যাঁ ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এগুলো পরবর্তীতে আমরা তোমাদের লেসনে আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। এক্সাম্পল দেখো, অ্যাকশন, ভার্ব, শো অ্যাকশন, অর্থাৎ লিঙ্কিং ভার্ব থাকবে, পজিটিভ ভার্ব থাকবে ইত্যাদি। অর্থ দেখে নাও। এরপরে হচ্ছে এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। নাউন বা প্রোনাউনে এই যে ভার্বকে বিশেষিত করবে, ভার্বকে এই যে ধরো কেয়ার অ্যাডজেক্টিভ, তার সাথে যোগ করলে অ্যাডভার্ব। আবার যদি বিশেষিত করে সেটাও অ্যাডভার্ব, যেমন ভেরি অ্যাডভার্ব, কেয়ারফুলি, নাইসলি, হ্যাঁ এই যে। এরপরে প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে প্রিপোজিশন মনে রাখবে ইন, অন, শাল, ইন, অন, এট, উইথ, অ্যাবাউট, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আর টেকনিক হচ্ছে প্রিপোজিশন দুইটা শব্দকে একসাথ করে, আর কনজাংশন হচ্ছে দুইটা বাক্যকে একসাথ করে। যেমন কনজাংশন হচ্ছে এন্ড, বাট, অর, ইট, দেয়ারফর, এগুলো হচ্ছে দুইটা বাক্যকে একসাথ করে, আর প্রিপোজিশন দুইটা ওয়ার্ডকে একসাথ করে। এরপর ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে হাই, হ্যালো, ব্রো বা হুররা, এই যে ইন্টারজেকশন। অর্থ দেখে নাও। এরপর হচ্ছে এখানে দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছি বিভিন্ন অংশ নিয়ে পার্টস অফ স্পিচের। এরপর এখানে দেখো রিড বলা হচ্ছে গানটি পড়ো, হ্যাঁ এবং অনুমান করে যে এখানে একটা গান দেওয়া হয়েছে। এ নাউন্স দ্য নেম অফ এনিথিং অ্যাজ স্কুল অর গার্ডেন, টয় অর সুইং। এই যে অর্থাৎ এখানে টয় খেলনা, বাগান, স্কুল, এগুলো হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ, এই যে এখানে টল অ্যাডজেক্টিভ, এর মানে এই যে হোয়াইট, প্রিটি, এগুলো স্মল অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে এখানে কি আছে, জাম্প আছে, রান আছে, সিং, স্যাং, সাং, সিং আছে, কাউন্ট আছে। এরপর হচ্ছে অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ যোগ করলে যে ব্রেডলি, ওয়েল, কুইকলি, শোলি। এটা কনজাংশন আছে, যেমন উইদার, টুগেদার, হ্যাঁ ইত্যাদি। এরপর এখানে আরেকটু আছে দেখো, এই যে প্রিপোজিশন হচ্ছে ইন, অর, দো ইত্যাদি। আর ইন্টারজেকশন হচ্ছে এই যে আহ, কি আনন্দ, হুররা, কি আনন্দ, এই যে এগুলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করবো, নাউন প্রকার নিয়ে। আল্লাহ হাফেজ।